কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এরপর দুপুরে রাজনীতিবিদ, পেশাজীবী ও সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতের আমির। এ সময় যুদ্ধহীন এক সুন্দর পৃথিবীর কামনা করেন ডক্টর শফিকুর। কূটনীতিকদের সাথে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে। বেলা 11টার পর থেকেই যেখানে আসতে শুরু করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, ছিলেন বিভিন্ন মিশনের প্রতিনিধিরাও। তাদের স্বাগত জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সাথে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারাও। এ সময় পাকিস্তান, ভারত, সৌদি আরব, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা কুশল বিনিময় করেন জামায়াত আমিরের সাথে। I think this is a festival that brings us closer together, and it is a festival that brings togetherness, builds bridges of friendship, and we really hope that this Eid will herald a new phase in India-Bangladesh relationship. দুপুরে রাজনীতিবিদ, পেশাজীবী ও সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। কথা বলেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে। আমরা একটা সৌহার্দ্যের, একটা ভ্রাতৃত্বের, একটা বন্ধুত্বপূর্ণ বিশ্ব চাই, যেই বিশ্বে হিংসা হানাহানি থাকবে না, যুদ্ধ বিগ্রহ হয়ে আর মানুষের জীবন নিয়ে কেউ খেলায় মেতে উঠবে না, আগুনের গুলা আর উড়বে না। আমরা সেই রকম একটা বিশ্ব আমরা দেখতে চাই। বইয়ের সংস্কৃতি বাংলাদেশে আবার ফিরে আসুক, এটা কেউ চায় না, আমরা চাই না। কেউ যদি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যেই হন, আমরা ইনশাল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। এর আগে সকালে রাজধানীর মিরপুরে নিজ সংসদীয় আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঈদের নামাজ আদায় করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যারা সত্যের পক্ষে, মানবতার পক্ষে আছে, আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করেন। আপনাদের মাধ্যমে আবারও দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই বোন সহ সারা মুসলিম বিশ্বের সমস্ত ভাই বোনদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। খুশ আমদেদ সবাইকে। পরে স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।